আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেখবেন, কারণ এই বিষয়টা যদি আপনি এড়িয়ে যান, দৈনন্দিন আপনার এই বিষয়টা না জানার কারণে আপনি কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন, আপনার পরিবারের সদস্যরা কঠিন বিপদের সম্মুখীন হতে পারে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ইনশাআল্লাহ অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি আপনি সতর্ক থাকেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের বিষয় হচ্ছে বাথরুমে এমন কোন চারটি কাজ রয়েছে যে চারটি কাজ করলে নির্ঘাত আপনি বিপদে পড়বেন। এমন গুরুত্বপূর্ণ চারটি বিষয় আজকে আমরা জানব। প্রিয় দিনী ভাই বোনেরা, বাথরুম হচ্ছে একটা নাপাক জায়গা যেখানে প্রস্রাব পায়খানা করা হয়, এবং এই যে টয়লেট বা বাথরুম, বেশিরভাগ সময় আমরা দেখি যে টয়লেট এবং বাথরুম অর্থাৎ গোসলখানা এবং টয়লেট দুইটা একসাথে লাগানো থাকে। আর এই সময় বিভিন্ন কারণে অসতর্কতাবশত মানুষ যখন প্রবেশ করে তার জরুরত সারার জন্য, তখন এই অসতর্কতার কারণেই দেখা যায় যে অনেক বিপদের সম্মুখীন হয়। কি কি বিপদ হতে পারে? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নতে রয়েছে প্রত্যেকটা উম্মতের জন্য শিক্ষা এবং সেখান থেকে অনেক বিপদ আপদ থেকে মুক্তি। তাই বাথরুমে এমন একটা জায়গা যে স্থানে শয়তান এবং বদ জিন যারা রয়েছে এরা বসবাস করে। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে যেই সমস্ত জিনেদের ভিতরে বদ জিন রয়েছে বেশিরভাগ এরা কিন্তু বাথরুমে বসবাস করে। এদের বসবাসের স্থানই হচ্ছে বাথরুম বা টয়লেট। তো এই স্থানে আমি আপনি দৈনন্দিন আমাদের কতবার যাওয়া লাগে একটু চিন্তা করেন। কমপক্ষে 5-7 বার যেতে হয়। তো সেখানে যদি এমন কিছু অসতর্কতাবশত কাজ হয়ে যায় যার কারণে ওই যে জিনেরা বসবাস করে বদ জিন, সেই জিন যদি আমার ঘাড়ে চলে আসে বা আপনার ঘাড়ে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি কি বড় ক্ষতি হতে পারে। আপনার উপরে যদি জিন বসবাস করে তাহলে সেই ক্ষেত্রে আপনার একেবারে জীবনটাই একটা জিন্দা লাশের মতো হয়ে যাবে। আপনি ভালো মন্দ বুঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন। আপনি অসুস্থ থাকবেন সব সময়, বিপদ একটার পর একটা আসতেই থাকবে। আপনি আপনার পরিবারের সদস্যকে চিনতে পারবেন না, আপনার জীবন যাপন আপনি মনের মতো করে কাটাতে পারবেন না। এই জন্য বাথরুমে প্রবেশের সময় এমন কিছু কাজ রয়েছে যেগুলো করা যাবে না। প্রথম কাজ হচ্ছে মনে রাখতে হবে যে আমরা মসজিদে প্রবেশ করি, কারণ সেটা হচ্ছে সব থেকে পবিত্র স্থান দুনিয়ার ভিতরে। সেটা ডান পা দিয়ে এবং দোয়া পড়ে ঢুকি। ঠিক তেমনি ভাবে বাথরুম হচ্ছে দুনিয়ার ভিতরে নিকৃষ্ট একটা জায়গার মধ্যে অন্যতম একটা জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট জায়গার ভিতরে বাজার বলেছেন, এবং ঠিক তেমনি ভাবে বাথরুমে একটা নিকৃষ্ট জায়গা। এই স্থানে আপনি যখন যাবেন এই স্থানেও আপনার পা দিয়েই প্রবেশ করতে হবে, তবে সেটা বাম পা দিয়ে, কারণ এটা নিকৃষ্ট জায়গা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এখানে ডান পা দিয়ে প্রবেশ করবে না, বাম পা দিয়ে প্রবেশ করবে। তাই আপনি ডান পা দিয়ে ভুলেও বাথরুমে প্রবেশ করবেন না, এবং ঢোকার সময় দোয়া ছাড়া কোনো সময় আপনি বাথরুমে ঢুকবেন না। আপনি এই দোয়াটা যদি আপনি পড়ে ঢোকেন, তাহলে ওই সমস্ত জিন, বদ জিন এবং শয়তান যারা বাথরুমে থাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। আপনার কোনো ক্ষতি করতে পারে না, আপনার উপর সে বসবাস বা ভর করতে পারে না। এজন্য আপনার 1 নাম্বার কাজ হচ্ছে বাথরুমে ডান পা দিয়ে প্রবেশ করবেন না, বাম পা দিয়ে প্রবেশ করবেন, এবং যখন বাথরুমে প্রবেশ করবেন তখন এই ছোট্ট দোয়াটা পড়বেন। দোয়া ছাড়া আপনি ভুলেও বাথরুমে প্রবেশ করবেন না। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে এই যে সমস্ত জিন বা খবিস রয়েছে এদের থেকে আশ্রয় চাইতেছি। আল্লাহ তাআলার কাছে যখন আপনি এই সাহায্য নিয়ে বাথরুমে প্রবেশ করবেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাহায্য আপনি পাবেন, এবং এই শয়তান, বদ জিন এগুলো আপনার ক্ষতি করতে পারবে না, আপনার উপর কোনো আসর করতে পারবে না, আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন। আর 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে খালি মাথায় কখনোই আপনি বাথরুমে প্রবেশ করবেন না। আপনি যদি খালি মাথায় বাথরুমে প্রবেশ করেন, তাহলে ওই যে বাথরুমের ভিতরে যে সমস্ত জিন বা শয়তান রয়েছে এগুলো আপনার মাথার উপরে ভর করবে এবং আপনার মস্তিষ্কের ভিতরে বসবাস করবে। সেখানে গিয়ে আপনার জ্ঞানকে একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসবে, আপনার মেধাকে একেবারে কমিয়ে দিবে। অনেক সময় দেখা যায় যে অনেকেই দেখেন না, আজানের সময় মানুষ কিন্তু মাথায় কাপড় দেয়, মাথায় টুপি পরে বা মাথায় গামছা দেয়, কারণ মনে করে যে আজানের সময় শয়তান যখন আজানটা শোনে তখন ছুটতে থাকে, যখন কারো খালি মাথা হয় সেখানে বসবাস করে। এই জন্য আজানের সময় যেভাবে মানুষ মাথাটা ঢেকে রাখে, ঠিক তেমনি বাথরুমে আপনি যখন যাবেন শয়তান থেকে বাঁচার জন্য
আপনি মেয়েরা হলে ওড়না মাথায় দিয়ে থাকবেন, মাথাটা ঢেকে রাখবেন, ছেলেরা হলে একটা গামছা হোক অথবা টুপি হোক, যে কোনো একটা কিছু দিয়ে মাথা ঢেকে এরপরে যাবেন, খালি মাথায় আপনি যাবেন না। এরপরে এই যে 3 নাম্বার যে বিষয়টা, এরপরে 4 নাম্বার যে কাজটা হচ্ছে বাথরুমে যাওয়ার পরে যখন গোসল করেন, আপনি গোসল করার সময় কখনোই উলঙ্গ হয়ে গোসল করবেন না। আপনি যদি উলঙ্গ হয়ে গোসল করেন, আপনার উপরে নিশ্চিতভাবে শয়তান ভর করবে। এবং আপনি যখন উলঙ্গ হয়ে থাকেন, হয়তো এটা জায়েজ কিন্তু এটা অনুত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জাশীলতার দিক থেকে আল্লাহ তাআলা সব থেকে বেশি হকদার। হয়তো 4 দেয়ালের মাঝে আপনি যখন আবদ্ধ থাকেন, গোসল করতেছেন উলঙ্গ হয়ে, দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছে। আর আল্লাহ তাআলার সামনে সব থেকে লজ্জাশীলতা প্রদর্শন করা হচ্ছে একজন ইমানদারের, এটা সঠিক পরিচয়। তা আপনি যখন উলঙ্গ না হয়ে গোসল করবেন, তখন দেখবেন যে আপনার রুহানি শক্তি বেড়ে যাবে, আপনি আমল করলে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জিনিসটা মনে রাখবেন যে আপনি উলঙ্গ হয়ে গোসল করলে শয়তান আপনার দিকে নজর থাকে। শয়তান আপনার যে মেধা রয়েছে, মেধা শক্তিগুলো, এগুলো একবারে এমনভাবে নষ্ট করে দেয় যে আপনি আস্তে আস্তে ভালো মন্দ বোঝার ক্ষমতাগুলো হারিয়ে ফেলেন। এর জন্য বাথরুমে গিয়ে একটা গামছা হলেও পরে এরপরে গোসল করবেন, কিন্তু কখনোই খালি একবারে পুরো উলঙ্গ হয়ে গোসল করবেন না। এই যে 4টা যে কাজ, এই 4টা কাজ আপনি মনে রাখবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার হায়াতের ভিতরে, আপনার রিজিকের ভিতরে, সবকিছুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। নবীজির সুন্নাত যখন ধারণ করে কোনো ব্যক্তি দৈনন্দিন জীবনযাপন পরিচালনা করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে হেদায়েত দান করেন, সেই বান্দাকে ঈমানের পথে রাখেন, সেই বান্দার হায়াত দীর্ঘ করে দেন। অর্থাৎ 60 বছর যদি বান্দার হায়াত থাকে, সে একজন যদি 100 বছরও বাঁচে, তাকে ওই 60 বছরই কেমন যেন 60 বছরে 100 বছরের কাজ সে করতে পারে, সম্পূর্ণ করতে পারে, এমনভাবে আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দিয়ে থাকেন। আর যে বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলে না, এইভাবে নিজেদের খেয়াল খুশি মতো চলে, তখন আল্লাহ তাআলা এমনভাবে তার হায়াত কমিয়ে দেন, অর্থাৎ সে 60 বছর বাঁচলেও কেমন যেন মনে হয় যে সে 30 বছরেই মারা যায়। অর্থাৎ তার হায়াতের ভিতরে কোনো বরকত থাকে না, যদিও সে তার নির্দিষ্ট হায়াত পাবে, কিন্তু ওই হায়াতের ভিতর বরকত থাকে না। এই জন্য এই 4টি কাজ ভুলেও করবেন না। ডান পা দিয়ে প্রবেশ করবেন না, বাম পা দিয়ে প্রবেশ করবেন, দোয়া ছাড়া বাথরুমে প্রবেশ করবেন না, দোয়া পড়ে ঢুকবেন, এবং যখন বাথরুমে প্রবেশ করবেন খালি মাথায় প্রবেশ করবেন না, মাথায় যে কোনো একটা টুপি অথবা ওড়না, গামছা, যে কোনো কিছু হোক মাথায় দিয়ে প্রবেশ করবেন। 4 নাম্বার হচ্ছে বাথরুমে উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না। এই 4টা কাজ যদি আপনি মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ অনেক কঠিন বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। জিন শয়তান এদের বদ নজর আসর থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।